নিয়ম নীতি বলে দিচ্ছি যে প্রশ্ন শুধুমাত্র একটা করে প্রশ্ন করার সুযোগ আছে, যেহেতু অনেক প্রশ্নকারী। তাই প্রশ্ন আমরা একটা করে করব এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব। আর প্রশ্ন করার পূর্বে আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করব। আর শুরুতে আমাদের সম্মানিত শেখ মেনশন করেছেন যে আমরা সময় উপযোগী প্রশ্ন করার চেষ্টা করব, বিশেষ করে জিলহিজ্জার আহ, সম্পর্কিত এবং আমাদের ঈদুল আজহা সম্পর্কিত প্রশ্ন করার আমরা বেশি প্রাধান্য দেব। অবশ্যই আলোচনা রিলেটেড প্রশ্ন আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা সময় না নিয়ে আমরা শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন মোহাম্মদ মোহাম্মদ ইসলাম। আপনি প্রশ্ন করুন। সরি, মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাহেদ, আমি ব্রুনাই থেকে বলছি। আমার দেশ বাংলাদেশ। মাশাআল্লাহ, আর বলেন। এখানে আমি পিএইচডি শেষের দিকে। আর আমি দুই হাজার আচ্ছা। বারো সালে সুইডেনে ছিলাম, ওখান থেকে আপনার সাথে কথা হয়েছিল। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে আপনার মাধ্যমে। দুই হাজার জি। বারো সাল থেকে আলহামদুলিল্লাহ আমি এক যুগ হলো হেদায়েতের উপর আছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমিন। দেখি আমার ভালোটা বলেন। প্রশ্নটা আলহামদুলিল্লাহ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার এলাকায় বিদাতি এলাকা, তো সেখানে অনেক সময় বিদাতি মসজিদগুলোতে জুম্মার দিনে সই আকীদার ভাইদেরকে অনেক সময় খুতবার জন্য আহ্বান করা হয়। তো ওই ওই খুতবাটা অর্থাৎ বাংলা আলোচনাটা যেটা, ওটা আমাদের সই আকীদার ভাইরা করলে এটা শরীয়ত সম্মত হবে কিনা, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বাদ। খুতবা প্রশ্ন করেছেন যে আমরা অনেকেই বসবাস করি বিদাতি এলাকায়, যেখানে আরবি ছাড়া বাংলায় খুতবাকে তারা জায়েজ মনে করেন, যেটা তাদের ভুল কথা এবং ভুল ধারণা। খুতবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো কিছু দিন সম্পর্কে, এবং খুতবার শাব্দিক অর্থ হচ্ছে খেতাব করা, মানে সম্বোধন, অ্যাড্রেস করা। আর সম্বোধন সেই ভাষাতে হয়ে থাকে যে ভাষা সেখানকার জনগণ বা মসজিদের মুসল্লিদের কাছে বোধগম্য। হ্যাঁ, খেতাব অ্যাড্রেস হতেই পারে না এমন ভাষাতে যে ভাষায় কিছুই বুঝে না। তো যার ফলে যেখানে যে ভাষাভাষী বাস করে সিংহভাগ, সেখানে সেই ভাষায় খুতবা হবে। এটি হচ্ছে যুক্তিসঙ্গত দিন, এবং আল্লাহর দিন সুস্থ মস্তিষ্কের যে যুক্তি, সেই যুক্তির বিপরীত না, পরিপন্থী না। জি। সুতরাং অযৌক্তিক হচ্ছে যে আপনি বাঙালি সমাজে যারা একটা হরফের, একটা কালেমার অর্থ বুঝে না আরবি ভাষার, তাদের সামনে আপনি আরবিতে গদ বাঁধা খুতবা পড়েন, যে 100 বছর আগে লিখিত হয়েছে। আল্লাহ সঠিক বুঝদান করুন এই বিদাতি হুজুরদেরকে। তো তারপরেও যদি কোনো জায়গায় এমনটা হয় যে এইরকম পরিস্থিতিতে যদি বাংলায় খুতবা দেয় তো নাক সিটকাবে, সেখান থেকে উৎখাত করবে। আর যদি আরবিতে সে খুতবাটা পড়ে নেওয়া হয় আর তার সাথে কিছু দিনই আলোচনা করার সুযোগ হয়ে যায়, তাহলে এমন খুতবা দিলে যথেষ্ট হবে কিনা? হ্যাঁ, যথেষ্ট হবে। খুতবা যে কোনো ভাষায় হলে যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যেই ভাষা দিয়ে মানুষের উপকার হয় সেই ভাষায় খুতবা দিতে হবে, এটি হওয়া উচিত। এটি হওয়া উচিত। তো ক্লাস চল रहा है। তো জি, তো বলছিলাম যে খুতবা ওই ভাষায় দিতে হবে যে ভাষা সেখানকার মানুষরা বুঝে। কিন্তু আরবি ভাষায় বা অন্য ভাষাতে, ধরেন বাঙালিদের মাঝে মাঝে কোন ইংলিশ ম্যান গেল আর ইংলিশে যদি খুতবা দিয়ে দেয় তো জায়েজ হয়ে যাবে। তো আরবি তো এরকমই হবে। এখন সেখানে সে এমামতি বা সেই খুতবাটা ধরে রাখার জন্য আমাদের কোন সহি আকীদা মানহাজের অনুসারী ভাই যদি খুতবা দেওয়ার সুযোগ নেই, এর মাধ্যমে তাদের সামনে কিছু বলার সুযোগ পাবো এবং তাদের কাছে সহি দাওয়াত পৌঁছাবার সুযোগ পাবো, তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে কিছু দিনের কথা অবশ্যই বলার চেষ্টা করবে। সেটা খুতবার আর আরবি খুতবাটা পড়ে নিয়ে সেই খুতবার ভিতরেই হওয়া উচিত। এই নয় যে তাদের মতো আর একটি বেদাতি তৃতীয় খুতবা, আগে একটা বয়ান হয়ে গেল নিজের ভাষায় বাংলা, আর বয়ানটা হওয়ার পরে আবার যখন আজান হলো তারপরে এই দুই খুতবা হলো, খুতবা উল আর খুতবা সানি। এমনটা নয়, বরং ওই খুতবার ভিতরেই বা শেষ দিকে কিছু বাংলায় কথাবার্তা বলে নিয়ে আর তারপরে দোয়া করলেন মমিন মোমেনাতের জন্য। জি।
এমনটা করার চেষ্টা করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। ধীরে ধীরে চেষ্টা করুন, মানুষের অন্ধত্ব এবং গোঁড়ামি দূর করুন, অজ্ঞতা দূর করুন, দেখবেন যে ইনশাআল্লাহ যদি বিদাতি মোল্লাদের বিরোধিতা শত্রুতা না থাকে, তো সাধারণ জনগণ, সাদাসিধা মানুষ, মোটা খায় মোটা বুঝে, তারা খুব সহজে দিন মেনে নেবে। আল্লাহ এবং রসুলের কথার মানুষের উপর এত বেশি সুপ্রভাব রয়েছে, তাসির রয়েছে, যে যদি হ্যাঁ, প্রতিকূল অবস্থা সৃষ্টি না হয়, অর্থাৎ বেদাতি মোল্লা বাধা হয়ে না দাঁড়ায়, সেখানে শয়তান সুযোগ না পায়, তাহলে সাদা সিধা মানুষরা তারা কোরআন সুন্নাহ মানতে সবসময় প্রস্তুত রয়েছে। তাদেরকে যদি বলেন যে আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা অবশ্যই মানবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন সকলে। আমিন। এরপর যা প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি, আমি খুলনা থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন, ঈদগাহে ঈদের সালাতে 30 মিনিট আগে থেকে 5 মিনিট পর পর ঈদের সালাতের সময় মাইকে ঘোষণা দেওয়া যাবে? জাযাকাল্লাহু খাইর। বুঝতে পারলাম না প্রশ্ন, আপনার কথাগুলি ক্লিয়ার ই- আসছিল না। ঈদগাহে মানে ঈদের সালাতের মাঠে, ঈদের সালাতে 30 মিনিট আগে থেকে 5 মিনিট পর পর ঈদের সালাতের সময় মাইকে ঘোষণা দেওয়া যাবে? কিসের ঘোষণা? ঈদের সালাতের সময়, ঈদের মাঠে, জামিয়া। ঈদের মাঠে ঈদের সালাতের সময়, ঈদের এমন সালাতের সময় করে না মাইকে করা উচিত, আগে থেকে জানিয়ে দেওয়া উচিত যে ঈদের সালাত অমুক ঈদগাহে এতটার সময় শুরু হবে। বোঝা গেছে, এটাই করা উচিত। আর এইভাবে 5 মিনিট 10 মিনিট পর পর, এখন আর 10 মিনিট বাকি আছে, 5 মিনিট আপনার তাড়াতাড়ি চলে আসেন, এগুলি করাটা ঠিক নাই, করা ঠিক নয়। কিন্তু কেউ যদি করে দেয়, তাহলে তারা কবিরা গুনাহ করে দিল একেবারে, এমন কিছু নয় আসলে। বাড়াবাড়ি, হ্যাঁ, সব দিক থেকে বর্জনীয়। বাড়াবাড়ি সব দিক থেকে বর্জনীয়। যদি এমনটা করে, আমাদের গ্রাম অঞ্চলে অজ্ঞতা রয়েছে, মানুষ আসে না, তাকিয়ে আছে, ও আগে থেকে পরম্পরা চলে আসে, বাপ দাদা 14 গোষ্ঠী দেখে এসছে, ও ডাক দেয়, মাইকিং করে। তো ধীরে ধীরে বলবে যে আগামী ঈদ থেকে আর এইরকম ডাকা হবে না, টাইম ফিক্স করে দেওয়া হয়েছে, এতেই আমাদের সালাত শুরু হয়ে যাবে, এমনটা করবে। আর এইভাবে বারবার করে ডাক দাও, এটা বেদাতের কাছাকাছি, সুন্নত থেকে দূরে এবং বেদাতের কাছাকাছি। বেদাত আমি বলবো না, কিন্তু বেদাতের কাছাকাছি। সুতরাং এই বেদাতের কাছাকাছি, বেদাত হওয়ার সম্ভাবনা যেগুলোতে রয়েছে, সেসব কাজকে এড়িয়ে চলবে এবং বেঁচে থাকবে। জি। প্রশ্ন করবেন রাজিবুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, অমুসলিমদের বা বেনামাজিদের গীবত করার পর তওবা করতে গেলে কি তাদের কাছেও ক্ষমা চাইতে হবে? না, গীবত করলে তাদের কাছে ক্ষমা চাওয়ার, আজকাল অধিকাংশ মানুষ, অমুসলিম তো দূরের কথা, মুসলিমদের গীবত করেও যদি গিয়ে বলেন যে আপনার গীবত করেছিলাম আর অন্যায় কাজ করেছি, মাফ করে দেন, তো মানুষের অন্তর এত ছোট, এত সংকীর্ণ, যে ও মাফ করবেন আর শত্রুতা তার অন্তরে দানা বেঁধে থেকে যাবে। যার ফলে ওলামারা বলছেন যে মানুষের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। যদি দেখে বড় আল্লাহওয়ালা মানুষ, আলেমে দিন, পরেজগার, আর তার মধ্যে ওই দুনিয়ার স্বার্থ নেই, লিল্লাহ কাজ করেন তিনি, এইরকম ভালো মানুষকে বলতে পারেন গিয়ে যে আপনার সম্পর্কে আমি অনেক নেগেটিভ কথাবার্তা বলেছিলাম বা গীবত করেছি, মাফ করে দেন। কিন্তু আপনি সাধারণ মুসলিমদেরকে বলবেন না, বলতে যাবেন না, কারণ এতে আরো সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, না জানাটাই ভালো। যার ফলে উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক ভালো করা, এমন নীতি করা। সুতরাং তাদেরকে এসব বলতে না গিয়ে, ক্ষমা না চাইতে গিয়ে আপনি নিজে তওবা করুন, আল্লাহ মাফ করবেন, এবং তার সাথে তাদের জন্য দোয়া করুন। এবং যেই যেই জায়গাগুলিতে, যেই যে মজলিসগুলোতে বা যেই এলাকায় গিয়ে যেসব মানুষের কাছে আপনি তার বদনাম করেছেন, সেখানে তাদের সুনাম করুন। সুনাম করে দেন, তাহলে হয়ে গেল। তাদের ভালো কিছু দিক আছে, এমন না যে মিথ্যা সুনাম করবেন বাড়াবাড়ি করে, এটাও জায়েজ নয়। সুনাম করে দেন, যথেষ্ট, ইনশাল্লাহ। তিলকা বে তিলকা, ওই যে ঘাটতি করেছেন এটা দিয়ে সেটা পুরো করে দিলেন। কিন্তু যার গীবত করেছেন তাকে গিয়ে বলবেন যে আমি এই করেছি সেই করেছি, না, এটাতে ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে। বিশেষ করে আজকালকার জামানায়, যেহেতু অধিকাংশ মুসলিমরা যারা ইমানদার, তারাও দুর্বল ইমানের মানুষ। যে জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন নেওয়ার পূর্বে ছোট একটি অ্যানাউন্সমেন্ট, সেটা হলো যে আমাদের অনেক ভাই
বোনেরা হয়তো মেসেজ করছেন যে আপনারা শুরুতে হ্যান্ড রেজ করেছেন। তো ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করি আপনাদের সিরিয়াল মেনটেন করার জন্য। যারা হ্যান্ড রেজ করেছেন আপনারা অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আশা করি আপনারা সুযোগ পেয়ে যাবেন। জাযাকাল্লাহ খায়ের। তো এই পর্যায়ে আমরা প্রশ্ন নিব। আহ মঞ্জারুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি। আমার হুম। প্রশ্নটা ঈদের সালাত নিয়ে মহিলাদের। আমাদের এখানে মহিলাদের ব্যবস্থা করা প্রায় এক প্রকার অসম্ভব বলে চলে, কারণ আমাদের ছেলেদেরই জায়গা দিতে পারি না। ঈদগাহটা প্রায় আমরা দোতলা করেছি জায়গা না থাকার কারণে, এবং আশেপাশে জায়গা, এত বড় জায়গা ম্যানেজ করা যায় না, কারণ আমাদের প্রায় 6-7টা গ্রাম মিলে একটা ঈদগাহ, বড় জামাত হয়। হুম। সেক্ষেত্রে আমাদের মহিলাদের একটা মানে আছে একদিক থেকে, যে আমাদের জন্য একজন পুরুষ ইমাম ইমামতি করে আলাদাভাবে মসজিদে কিংবা একটা জায়গায় ব্যবস্থা করা হোক। তো এটা কি আমাদের করা যায় হবে, একজন পুরুষ ইমাম দিয়ে? সন্নত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতে বলেছেন, আর যেখানে ঈদের সালাত পুরুষরা আদায় করবে তার এক পাশে তারা পর্দার সাথে মহিলারাও ঈদের সালাত আদায় করবে। এমনকি ঋতুবতী মহিলারা যারা নাপাক তারাও ঈদগাহের এক কিনারে অবস্থান করবে, দোয়াতে শরিক হবে, খুতবা শোনায় শরিক হবে, সালাত পড়বেন। আর এইভাবে যেটা বলছেন যে আমরা সুন্নত পালন করতে পারছেন, পারবেন অবশ্যই চেষ্টা করি। হ্যাঁ, ঈদগাহকে বড় করেন, আর না হলে মসজিদের আশেপাশে শামিয়ানা লাগিয়ে দেন। জলসা বড় বড় বিশাল বিশাল জলসা করছেন, তখন কেমন করে জায়গা করে দিচ্ছেন? মসজিদের আশেপাশে শামিয়ানা লাগিয়ে দেন, আর সেখানে মহিলা সেকশন করে দেন, যে মহিলারা এখানে ঈদ পড়বে, আর মসজিদে যে ঈদ হচ্ছে সেই জামাতের সাথে ঈদ পড়বে, আমাদের বড় জামাতের সাথে। এটি হচ্ছে সুন্নাত। আর আসলে হচ্ছে কি না, আমাদের দেশের লোকেরা অজ্ঞতার কারণে আর ওই দীর্ঘ যুগ ধরে ওই বিদআত করে চলে এসেছে, সুন্নতের খেলাফ কাজ করে চলে এসেছে। মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাব না, নিয়ে যেতে দেব না, গায়ের জোর। তো আসলে কুপ্রবৃত্তির অনুসরণ আসলে, যে যারা দায়িত্বশীল তাদের অনেকের, যার ফলে এই অবস্থা। আসলে এমন নয় যে জায়গায় ব্যবস্থা করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। এখন করতে পারছেন না, এই বাহানায় আর একটা মসজিদে বা আর একটা কোনো জায়গাতে একজন পুরুষ ইমাম সালাত পড়াবে আর শুধু মহিলারা সেখানে ঈদের জামাত পড়বেন, না, জায়েজ না এটা। না, জায়েজ না এটা। বরং মহিলারা নিজের বাড়িতে বাড়িতে 2 রাকাত করে সালাত আদায় করে, নিজ নিজ বাড়িতে 2 রাকাত করে সালাত আদায় করে নেবে। জি। আমাদের এখানে জাযাকাল্লাহ খায়ের। পুরুষ। মঞ্জারুল ইসলাম ব্রাদার, আসসালামু আলাইকুম। জি ব্রাদার, আপনি প্লিজ ফোনটাকে মিউট করে নিন, অনুরোধ করছি। কারণ আপনাদেরকে বারবার বলছি আপনারা অপশন ফলো করে মিউট করুন, ফোন আনমিউট করুন। আপনার ফোনটা ডিফারেন্ট ওয়েতে আনমিউট করেছেন। শেখ যখন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, তো এই মুহূর্তে আপনি ফোনটাকে মিউট করে নিন। জাযাকাল্লাহ খায়ের। আর অনুরোধ থাকবে, যারা ডিফারেন্ট ওয়েতে আপনারা প্রশ্ন করেন আর ফোন আনমিউট করেন, অবশ্যই নিজ দায়িত্বে আপনার ফোনটাকে মিউট দিবেন। যখনই আপনার প্রশ্ন শেষ হয়ে যাবে আপনার ফোনটাকে মিউট করে দেবেন, ইনশাআল্লাহ। এরপর যে আমরা সেকেন্ড প্রশ্নের উপর দিকে আমি আরেকজনকে প্রশ্ন করার সুযোগ করে দিব। প্রশ্ন করবেন হাসান ফ্রম সিঙ্গাপুর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি জি শাহেক, আমি সিঙ্গাপুর থেকে বলছিলাম। বলেন। জি, আমার প্রশ্নটা হলো মানে আমার যে জাকাতের অংশটা আসে সেটা আমার ভগ্নিপতি আসলে ওনার যে কোভিড এর পর থেকে মানে চাকরি বাকরি তেমন নাই, কিছুদিন করছে আবার চাকরি চলে যায়, এরকম অবস্থা। তো ওই আমার জাকাতের অংশ কি কিছু আমার ভগ্নিপতিকে দিতে পারবো? আর আমার একটা শালা আছে, তো মানে আমার শ্বশুর যে ইনকাম না, ওনার ওই টাকা দিয়ে আসলে কোনোরকম সংসার চলে, কিন্তু ওই যে পড়াশোনার যে বাড়তি খরচটা ওইটা উনি দিতে পারে না। তো আমাকে বিভিন্ন ভাবে বলে আমার ওয়াইফ, আমার শাশুড়ি, যেন আমি হেল্প করি। তো এই আমার যে জায়গাতে অংশ আছে সেটা কি আমি দিতে পারবো আমার বোনকে এবং আমার শালাকে পড়াশোনার জন্য? এটাই কোরআনে শায়েখ আমার কারিমের প্রশ্ন। জি 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 কোরআনে কারিমের সূরা তওবার আয়াত নম্বর 60-এ আল্লাহ রাব্বুল 8 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন, তারা যাকাতের হকদার। আল্লাহ বলছেন ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, সাদাকা যারা একেবারে অভাবী ফকরা, মানে তাদের ধরেন দিনে 3 বার খাবার লাগবে, একবার সকাল নাস্তা আছে কিন্তু দুপুর রাতের খাবার নেই, অধিকাংশ খরচটা মাসে তাদের 10 দিনের খরচ আছে, তার বেশি নেই বা নেই, একেবারে নেই। আর মাসাকিন যাদের 20-25 দিনের খরচ আছে কিন্তু 5টা দিনের নেই,
যেমন এরা বললেন যারা আপনার আত্মীয়, তাদের সংসার চালাতে পারছে না, তাদের খাওয়া দাওয়া খরচ চালাতে পারছে না, অথবা তাদের শিক্ষা খরচ চালাতে পারছে না। বিশাল অঙ্কের শিক্ষা খরচ যা নয়, মেডিকেল পড়বে আর জাকাতের পয়সা দিয়ে, এটা তো আর জায়েজ হবে না। ইঞ্জিনিয়ার বানাবে জাকাতের পয়সা দিয়ে, এইসব তো জায়েজ না যে বড় বড় অঙ্কের পয়সা দিয়ে। কিন্তু সাধারণত পড়াশোনার জন্য অল্প স্বল্প যে খরচগুলি লাগে, সেই খরচগুলি চালাতেই পারছে না। এমনটা যদি হয় তাহলে অভাব আছে, চিকিৎসা চালাতে পারছে না, খাওয়া দাওয়া চলে যাচ্ছে কিন্তু চিকিৎসা করাতে পারছে না, শীত বস্ত্র হচ্ছে না, বাড়ি ঘর নেই, এইরকমদেরকে মিসকিন বলা হয়েছে কোরআনের ভাষায়। তো এদেরকে জাকাত দিতে পারবেন। আপনার ওপর যাদের খরচ ফরজ নেই তাদেরকে জাকাত দিতে পারবেন। সুতরাং ভগ্নিপতিকে জাকাত দিতে পারবেন, শ্যালককে জাকাত দিতে পারবেন। শুধু বাপ মা দাদাদের নানা নানি ওপর যারা মূল, তাদেরকে জাকাত দিতে পারবেন না। ফরু আপনার শাখা পোষা, আপনার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়েদের ছেলে মেয়ে, নাতি পোতা পতিন নাতিন, এদেরকে জাকাত দিতে পারবেন না। জি, বারাকাল্লাহ ফিক। আপনার স্ত্রীকে জাকাত দিতে পারবেন না, কিন্তু স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে অভাবী হলে। এরপর যা প্রশ্ন করবেন, মঈন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাহেক, একটা প্রশ্ন। আমরা কিছু ভাই হালাল কোথা থেকে ভাবে ব্যবসা বললেন? আমেরিকা নিউ ইয়র্ক থেকে বলছি শাহেক। জি, বাফেলো না, নিউ ইয়র্কে আছেন? নিউ ইয়র্কে শাহেক। আসলাম। তো আল্লাহ আমরা ভালো। কিছু বাফেলোতে কিছু ব্যবসা করতে চাচ্ছিলাম। তো জি এক ভাই উনি টাকার পরিমাণ উনি বেশি দিবেন। উনি ওটার মধ্যে শারীরিক ভাবে অংশগ্রহণ করতে পারবে না, পরিশ্রম করতে পারবে না, কিন্তু টাকা দিবে উনি বেশি, বেশির অঙ্ক। তো এখন উনাকে কি ভাগে, শরীয়তে কোনো নীতিমালা আছে কিনা? উনি তো টাকা, উনি পরিশ্রম দিতে পারবে না, টাকায় দিবে, উনি জি কত অংশ পাবে? আর ওই টাকাটা আসলে আমরা হালাল ভাবে হালাল টাকা দিয়ে ব্যবসা করব, কিন্তু আহ যারা বাড়ি বিক্রি ব্যবসা, এর মধ্যে যারা কিনবে তারা তো আমরা জানি না সে হালাল টাকা দিয়ে কিনবে কিনা, ওটা জায়েজ হবে কিনা। তাহলে মানে যারা দুইটা প্রশ্ন অন্যান্য হয়ে যারা গেছে এটার মধ্যে। ক্রেতার আছে, অন্যান্য যারা শরিক আছে, তারা হালাল টাকা দিয়ে কিনছেন, হারাম দিয়ে কিনছেন, এটার কথা যারা বলছেন? কিনছে শরিক আছে সবাই হালাল টাকা দিয়ে, কিন্তু যারা কিনবে কোথায় বিক্রি করবো আমরা জানি না। ওই হম দুটো প্রশ্ন দুটো হয়ে গেছে, উনি কত অংশ পাবে যে হম টাকা বেশি দিবে, আর প্রথম আর অংশ আর কি বলবো? জি বিক্রি করার ব্যাপারে হালাল টাকা তো হম জানি না কি হালাল বিক্রি করবো না হারাম বিক্রি করব। জি জি। এই দুইটা প্রশ্ন হয়ে গেল আর কি। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যবসা যখন পার্টনারশিপে করবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলিমরা তাদের শর্ত কন্ডিশনের ওপর অটল থাকে। যেই শর্ত হবে প্রথমখানে, যে চুক্তি হয়ে যাবে, সেই চুক্তির ওপর আপনাদেরকে অটল থাকতে হবে। ধরেন একজন মানুষ বলছে যে আমি সময় দিতে পারবো না, শ্রম দিতে পারবো না, কিন্তু আমি আহ, অর্থ দিতে পারবো, আমি অর্থ বেশি দেবো। আর একজন বলছে আমি পয়সা টয়সা দিতে পারবো না, অথবা অল্প স্বল্প দিতে পারবো, আমি শ্রম দেব, হ্যাঁ আমি শ্রম দেব, ইত্যাদি। এইভাবে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে শরিক হচ্ছে, আর তারপরে তাতে তারা চুক্তি, যার ওপর সবার সম্মতি হয়ে যায়। সবাই মিলে যদি সম্মত হয়ে যায়, যে যে বলছে যে আমি বেশি পয়সা দিয়েছি, সে মেনে নিল যে আমি বেশি পয়সা দিয়েছি, যদিও আমার পয়সা তোমাদের সবার চাইতে বেশি, কিন্তু আমি অর্ধেক নেব, অথবা 3 ভাগের 1 ভাগ নেবো, তিনজন আছে 3 ভাগের 1 ভাগ নিব, 1/3। আর যে শুধু শ্রম দেবে, পয়সা দিতে পারে না, সে বলছে আমিও 3 ভাগের 1 ভাগ নেবো, কোনো অসুবিধা নেই। বা আমি অর্ধেক নেবো, দুজন মিলে পার্টনারশিপ, তো আমি অর্ধেক নেবো শুধু শ্রম দিয়ে, আর আপনি টাকা দিয়ে অর্ধেক নেবেন, জায়েজ আছে, যেমন শর্ত হবে। কিন্তু সেখানে যেন কোনো খেয়ানত না হয়, বেইমানি না হয়, জালিয়াতি না হয়। কারণ যারা এই টাকা পয়সাগুলো নাড়াচাড়া করে, তারা অধিকাংশ বেইমানি করে। আজকাল ইমান এত দুর্বল, দিনী ভাই দিনী ভাই দিনী ভাই, আল্লাহ হেদায়েত করতে। তো দেখা যাচ্ছে যার হাতে টাকা, তার কোনো লস থাকে না। ওর নিজের টাকা আগে পকেটে ভরে নিয়েছে, লাভ, হ্যাঁ, বা আসল পুঁজি। আর তারপরে লস খাবে ও, যার হাতে টাকা পয়সা নাড়াচাড়া নেই, সে লস খাবে, তাকে সব লস শোনাচ্ছে। তো এইরকম যদি খেয়ানত করে, তাহলে তো ফেঁসে যাবে, বান্দার হক নষ্ট করে, আল্লাহকে নষ্ট করে কিয়ামতের দিনে। আর নেকি দিয়ে পেমেন্ট করতে হবে, দিতে হবে, দুনিয়ায় দেন আর আখেরাতে দেন, কিন্তু দিতে হবে। আল্লাহ জানছেন সবকিছু। এক কথা বলছি, যদি
চুক্তি হয়, যেমন চুক্তি হবে সেই মোতাবেক লভ্যাংশ নিতে পারবেন, তাতে কোনো যায় আসে না। তারপরে দ্বিতীয় দিকটা জিজ্ঞাসা করেন ব্যবসার, যে যারা আমাদের কাছে, আমরা জমির ব্যবসা করছি, যারা আমাদের কাছে কিনবে তারা কেউ হয়তো হারাম পয়সা দিয়ে কিনছে, কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উপার্জন থেকে কিনছে, আমরা জানি না যে হালাল না হারাম। এই ক্ষেত্রে আমাদের করণীয়, আমাদের কোনো দায়িত্ব নেই। এখন কেউ সুদের টাকা দিয়ে কিনলো লোন নিয়ে, না একজন আরেকজন কিনলো আপনার সে হারাম ব্যবসা মদের ব্যবসা দিয়ে, আর একজনকে আপনি শুকুরের ব্যবসা দিয়ে, আমাদের দেখার বিষয় নাই। হ্যাঁ, আমাদের ক্রেতা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন, লেনদেন করেছেন কাফের ইহুদিদের সাথে। ইহুদিরা তখন ওয়াকলিম 1400 বছর আগে কোরআনে আল্লাহ বলেছেন যে ওয়াকলিম, তাদের একটি বড় অপরাধ হচ্ছে তারা হারাম করে, হারাম খায়। ওয়াকলিম হচ্ছে ওয়াকলিমের রেবা, সুদখোর তারা। 1400 বছর আগে তারা সুদখোর ছিল। জি। তো কথা হচ্ছে যে যারা আমাদের ক্রেতা অথবা বিক্রেতা, কার রোজে কেমন, এগুলো আমাদের দেখার বিষয় নাই। যেই মাল সামানটা আমি বিক্রি করি সেটা হালাল কিনা, আর যে মাল সামানটা আমি কিনছি সেটা হালাল কিনা। বারাকাল্লাহ ফিক। পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আলমগীর হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। শেখ, আমি কাতার থেকে বলছি। দোয়া জি, করি মহান আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন রহমত এবং আমিন। বরকত দান জাযাকাল্লাহ করেন। খাইর। আল্লাহ আপনাকে ধরে আল্লাহ নেক হায়াত দান করেন। আমার আমিন ইয়া প্রশ্ন, রাব্বাল আলামিন। শেখ, আমার প্রশ্ন, আমাকে একজন সালাম দিয়েছেন, সালামুন আলাইকুম। তা আমি ওনাকে জিজ্ঞেস করছি যে এই সালাম আপনি কোত্থেকে পেয়েছেন। তখন সে বলছে যে এটা ইখতিলাফ আছে, ঠিক আছে, আপনাকে, আপনার জন্য আসসালামু আলাইকুম। তো শেখ, এইটার ব্যাপারে আপনার একটু পরিষ্কার বক্তব্য আশা করছি। সুন্নত সুন্নত হচ্ছে সালাম আদান প্রদানের ক্ষেত্রে আসসালামু আলাইকুম 10 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আলিফ লাম দিয়ে আসসালাম বলবেন, এটা সুন্নাত। কিন্তু কেউ যদি নাকিরা অনির্দিষ্ট করে সালামুন আলাইকুম বলেন, সালামুন আলাইকুম উচ্চারণ শুদ্ধ একদম, সালাম আলাইকুম বা সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জায়েজ আছে। হ্যাঁ, ও তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতীদের অভিবাদন হবে সালাম। সালামুন আলাইকুম তিবতুম, আল্লাহর পক্ষ থেকে সালামুন আলাইকুম, জান্নাতীদেরকে বলা হবে যে তোমরা শান্তিতে থেকো, সালামুন আলাইকুম তিবতুম, সুখে থেকো। তো জায়েজ আছে, কিন্তু সেটি সুন্নতি বাক্য নয়, সুন্নতি বাক্য না। কিন্তু সেটাকে যদি বিকৃত করে দেয়, হ্যাঁ, যেমন আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, তাহলে সালাম আলাইকুম মানে মরণ, তাহলে হারাম, গুনার কাজ। এইরকমই, হ্যাঁ, সালাম আলাইকুম, হ্যাঁ, এটাও জায়েজ নয়, ভুল উচ্চারণ। তো শুদ্ধ উচ্চারণ সবচেয়ে ভালো, হ্যাঁ, সাধারণ মানুষের জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, সাহাবীরা যেভাবে সালাম শিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর জবাব হচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আলমগীর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্ন ছিল যে কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে বলছি, মুর্শিদাবাদ থেকে। মাশাআল্লাহ, বলো। জি, যে আমাদের এই গ্রামে দুটোই কাজ হয়, যে কাজ দুটি হচ্ছে যে এই বাগান আমের বাগান আছে কিনা, তো হুম। মানে মুকুল হয় না তার আগে মানে বেচা কিনা হয়। জি। আর ওই আর পুকুর করে, যেটা মাঠে পুকুর খুঁড়ানো হয়, হুম। সেই পুকুরে এই বন্যার পানিতে এসে কিছু মাছ টাছ থাকে, হুম। তো কতবার হয় কতবার হয় না, তো ওই পুকুর গুলাও আগাম বেচা কিনা হয়। তো কত কেনা হয়, সময় জি। মানে লস হয়ে যায়, কত সময় লাভ হয়ে যায়, তো এই ব্যবসা গুলো করা জি, যাবে জি। কিনা এই বিষয়ে জানতে চাই। আমি আমাদের দেশের মানুষ, মালদাহর মানুষ, এই হারাম ব্যবসা ব্যাপক আকারে মালদা, মুর্শিদাবাদের, রাজশাহী, চাপাই চলছে হারাম এই ব্যবসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলছেন রাসূল নিষেধ করেছেন, আনবাই সেমারে, ফলমূল বিক্রি করতে হবে গাছে, হাত্তা ইয়াবদু সালাহ, যতক্ষণ পর্যন্ত সেটা ব্যবহারের যোগ্য না হবে, সেটা খাওয়ার যোগ্য না হবে, সেটা দিয়ে কোনো উপকার না হবে। সুতরাং মুকুল অবস্থায় বিক্রি করা হারাম, মুকুলের আগে পাতায়, আম বাগান পাতায় বিক্রি করা হারাম। হ্যাঁ, তারপরে আপনার
একবারে ছোট ছোট হয়তো মুকুলের উপরে ছোট ছোট হয়ে আছে, কিন্তু সেটা আচারও হবে না, সেই আমের আচারও হবে না, কোনো কাজে লাগবে না, সেই আমের বাগান বিক্রি করা হারাম, এই রুজি হারাম। যারা বিক্রি করবে তারা হারাম করছে, যারা কিনবে তারাও হারাম কাজ করছে, সবার রুজি হারাম। কখন বিক্রি করা যাবে? হাতে আবদুয়া সাল্লাহুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার যোগ্যতা চলে আসবে তার মধ্যে, অর্থাৎ কমপক্ষে আচার করে তো খাওয়া যাবে, আমচুর করে তো খাওয়া যাবে, কোনো কাজে লাগে মানুষের। হ্যাঁ, ধরেন ঝড় হয়ে গেল, আর ঝড়ে পড়ে গেল, কিছুই পেলো না, জিরো, হ্যাঁ সব শেষ হয়ে গেল, তখন কি হবে? সুতরাং এরকম ব্যবসা জায়েজ নাই। আমের ক্ষেত্রে তো কাঁচা আম দিয়ে উপকার হয় কিছু, কিন্তু লিচুর ক্ষেত্রে, কাঁচা লিচুতে কি উপকার হবে? কিছু হবে যতক্ষণ না পাকবে। সুতরাং কাঁচা লিচু পাকার 1 মাস আগে বিক্রি করছে, ওটাও জায়েজ নাই, কারণ সেই লিচু কেউ খাবে না, কোনো কাজে লাগবে না। সুতরাং এই সব ফলের ব্যবসা জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত সেই ফল ব্যবহারের যোগ্য না হবে। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, প্রশ্ন পুকুর, করবেন। আরেকটি প্রশ্ন ছিল অংশ, সেটা হচ্ছে জি। পুকুর বিক্রি করা। হ্যাঁ, ওইটাও না যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম নিষেধ করেছেন। বাইয়েল মজহুল, মজহুল অজ্ঞাত বস্তুর কিনা বেচা হারাম। যেমন একটা ধরেন কবুতরের ঝাঁক, কবুতরের ঝাঁক উড়ে যাচ্ছে এর থেকে, কবুতরের ধরেন খোপ থেকে, আর তারপরে সেই কবুতরের খোপের মালিক বা কবুতরের মালিক বলছে যে এই যে আমার এই যে এই ঝাঁকটা উড়ে গেল আমার কবুতরের এর থেকে, খোপ থেকে, এটা তোমার কাছে বিক্রি করে দিলাম এততে। ও বললো হ্যাঁ ঠিক আছে আমি কিনে নিলাম, হারাম, জায়েজ না। কটা ধরতে পারবে? জানা আছে যে কটা ধরতে পারবো? ঠিক ওই রকমই মাছ বিক্রি করা পানিতে জায়েজ নয়। তাহলে বিক্রি করলে কি করতে হবে? মাছকে পুকুর থেকে বা জলাশয় থেকে শিকার করে ধরে তারপরে বিক্রি করতে হবে, তারপরে বিক্রি করতে হবে। এইভাবে পুকুর ঠিকায় বিক্রি করা জায়েজ নয়। পুকুর ভাড়া নেওয়া জায়েজ আছে, মাছ টাছ না এমনি ভাড়া নিয়ে নিল, বোঝা গেছে? অথবা এমনি মাছ থাকতে পারে, সিজনাল মাছ কিছু থাকতে পারে, কিন্তু মাছ ছাড়া তার চাষ করা নেই। পুকুর কিনে নিয়ে এলো, আর কেনার পরে বলছে আমি এটাতে মাছ চাষ করবো, এটা জায়েজ আছে। যেমন জমি ভাড়া নেওয়া জায়েজ রয়েছে, এইরকমই আম বাগান ভাড়া নেওয়া জায়েজ রয়েছে। 5 বছরের জন্য নিয়ে এলো, ইজারা, ইজারা এটাকে বলা হয়। ভাড়া নেওয়া যায়, 5 বছরের আমি ভাড়া নিয়ে এলাম, আর তারপরে তখন এতে আমি চাষাবাদ করবো, সেটা ঠিক আছে। কিন্তু এইভাবে আপনার ফল বিক্রি বিক্রি করা, যে গাছে মুকুল আছে, এই যে আম বাগান 10 বিঘা 20 বিঘা আম বাগান বিক্রি করছি, এটা জায়েজ নয়। জি। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন ওয়াসিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আপনার লেকচার আগে অনেক শুনেছি। হম, স্যার আমার একটা প্রশ্ন আছে। আগে শুনেছি, এখন আমি শোনেন না নাকি? না না শুনেছি, এবং এমনকি এখনো শুনি স্যার, খুবই ভালো লাগে হুম, আপনার লেকচার হ্যাঁ, শুনতে। স্যার বারাকাল্লাহ আমার ফিক। একটা প্রশ্ন আছে। আহ, হুম, আমি সৃষ্টি তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি, মানে কি নিয়ে? পৃথিবী এসব সৃষ্টি তত্ত্ব মানে গবেষণা করেছি, হালকা রিসার্চ করেছি, আচ্ছা। ঠিক আছে। হুম, হুম, তো আমি দেখেছি আমাদের যে পৃথিবীতে এখন যেটা পড়ানো হয় ভূগোলে, যে পৃথিবী গোল সূর্যের চারিদিকে তওয়াব করছে, এটা স্যার হুম, পুরোটাই মিথ্যা, একদম বাতিল। এটা এটা সূর্য হুম, পূজারীদের আকীদা। এবং আমি হুম, দেখেছি পৃথিবী বাস্তবে সমতল, এবং আকাশটা পৃথিবীর ওপরে গম্বুজের মতো রয়েছে। এমনকি হুম, এরপর আমি সালাফদের তাফসীর গুলি ঘাঁটতে শুরু করলাম। কোরআনে স্পষ্ট ভাবে পৃথিবী স্থিরের কথা বলা আছে। এমনকি শেখ বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিন, শেখ ফাউজান, শেখ উবাইদ আল জাবরি, শেখ আপনার মুকবিল বিন প্রশ্ন বলেন, আমার এগুলো জানা আছে। ইসহাক, শাইখ বিন বাজ ওনারা ইবনে ওসাইমিন পৃথিবী কি বলেছেন, সূর্য ঘুরে না স্থিরের পৃথিবী পক্ষে ঘুরে, আমার জানা আছে। পৃথিবী আপনি স্থিরের পক্ষে আপনার প্রশ্ন বলেন সংক্ষেপে, এত ফতোয়া সময় দিয়েছেন। নেই। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, তো পৃথিবী আমরা জানি সমতল, কিন্তু বর্তমানে যে কোরআনের আমরা কোরআন দিয়ে যে পৃথিবীকে গোল প্রমাণ করার চেষ্টা করছি, এটা তো এক প্রকার অপব্যাখ্যা হয়েছে। তো এটা এটার মতে মানে এটা কি করণীয় স্যার? কোরআনে কারীম সায়েন্স শিখাবার জন্য আসেন, সায়েন্সের কথা আছে কিন্তু সায়েন্স শিখাবার জন্য আসেন, ঠিক আছে? কোরআনে কারীম মানুষকে পাপ থেকে, অন্যায় থেকে, অত্যাচার থেকে মুক্ত করার জন্য এসেছে। ভালো মানুষ, মানুষের মতো মানুষ বানাবার জন্য এসেছে। সুতরাং সেই উদ্দেশ্যে আমরা কোরআনের প্রয়োগ করব এবং কোরআন থেকে উপকৃত হব, বোঝা গেছে না? সুতরাং কোরআন দিয়ে আমরা এখন একটা বলে দেবো এটা হচ্ছে, কিছুদিন পরে সায়েন্টিস্টরা আসলে বলে যে না এটা না, মিথ্যা, কোরআন মিথ্যা হয়ে গেল, তখন আমরা হেরে গেলাম। না না, মোটেই না। এই কাজে কখনো কোরআনকে ব্যবহার করবে না, বোঝা গেছে? জি হ্যাঁ,
কোরআনে আল্লাহ বলেছেন বাহ্যিক যেটা সেটা বলে দেবো যে অশামসু তাজরি ইলা মুস্তাকারিল্লাহ, সূর্য চলমান রয়েছে, পৃথিবী চলমান, কোথাও কোরআনে কারিম। কিন্তু সেটা সায়েন্স, আর সেটাই আর সেটাই আল্লাহ রাব্বুল যেটা বলেছেন সেটাই হচ্ছে বাস্তবতা, এইসব কথায় আমরা অত যাওয়ার কোনো প্রয়োজন করে না। কারণ কোরআন সায়েন্সের কিতাব নয়, বিজ্ঞান নয়। কোরআন হচ্ছে আল্লাহর আসমানি সিলেবাস, যে উদ্দেশ্যে আল্লাহ নাযিল করেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, মানে তাদাব্বর করে ইঞ্জিনিয়ার হওয়া নয় আর বৈজ্ঞানিক হওয়া নয়। তাদাব্বর করে আপনি জান্নাতি হন, জাহান্নামের আগুন থেকে বাঁচেন। এত বিচক্ষণ, এত বড় নেতা আর এত শিক্ষিত, কিন্তু হ্যাঁ নিজের হাতে প্রতিমা তৈরি করে নিজে কবর দিয়ে কবর পাকা করে সিজদা করছে। এত অধম হইলে হবে না। লিয়াদাব্বারু আয়াত, আল্লাহর আয়াতগুলো গভীর ভাবে চিন্তা করে ঈমান নিয়ে আসো, হ্যাঁ স্রষ্টার প্রতি, এবং সৎকর্মশীল হও, পাপাচার থেকে মুক্ত হও। এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। জাযাকুমুল্লাহ খাইর। জি। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি নিউ ওয়ালাইকুম ইয়র্ক থেকে আসসালাম বলতেছি। ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আহ, দেশ থেকে অনেক সময় মেয়ের বিয়ের জন্য হেল্প চায়, যেমন জাকাতের টাকা, সেই ক্ষেত্রে দেয়া যাবে নাকি, বা আমার কি জানতে হবে যে এই টাকা দিয়ে তারা কি কোনো নাজায়েজ কাজে ব্যবহার করবে, না আমার জি, দিলেই হয়ে গেল? আরব দেশে বিয়ের জন্য মানুষ টাকা চায়, ছেলে চায় যে আমি বিয়েতে মোহর দিতে পারছি না, সুতরাং আমার হেল্প করে। এখানে বেশ কিছু সংস্থা আছে, তাইসিরুজ জওয়াজ, মশরু তাইসিরুজ জওয়াজ, আর বিয়েকে সহজকরণের প্রজেক্ট, এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আছে দাতব্য। তারা যুবকদেরকে সাহায্য করে বিয়ের জন্য, কিন্তু মেয়েদেরকে সাহায্য করতে হয়, এটা ইসলাম বিরোধী কথা। মেয়ের অভিভাবককে সাহায্য করতে হয়, এটা ইসলাম বিরোধী কথা। আর আমাদের দেশের লোকেরা ইসলাম বিরোধিতা করে, যার ফলে মেয়ের আর মেয়ের পক্ষকে সাহায্য চাইতে হচ্ছে। যৌতুক নেওয়া হারাম, যৌতুক দেওয়া হারাম। জি। সুতরাং যদি বলে মেয়ের বাবা যে আমি যৌতুক দেবো সেই জন্য আমাকে জাকাত দেন, তো হারাম, আপনার জাকাত দিলে জাকাত আদায় হবে না। কথা বোঝা গেছে? কিন্তু কোন ছেলে, হ্যাঁ যদি যুবক গরিব ছেলে, আমি গুনাহ থেকে বাঁচতে পারছি না, গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিয়ে করব, আমার মোহরের টাকা নেই, অথবা আমার একটা রুমের ব্যবস্থা নেই, একটা রুম তৈরি করব, আমাকে জাকাত দেন। যেহেতু আমি যা ইনকাম করি তা খেয়ে দিয়ে শেষ হয়ে যায়, তাহলে জাকাত দিতে পারে, তাহলে জাকাত দিতে পারে। হ্যাঁ, মেয়ের বাড়িতে কিছু খরচ খরচা সামান্য আছে, সেই খরচ খরচাগুলির জন্য যদি জাকাত চায় তাহলে ঠিক আছে। বুঝা গেছে না? যৌতুক দেওয়ার জন্য আপনি জাকাত দেবেন এটা মোটেই করবেন না, তাহলে এই যৌতুকের মতো অভিশপ্ত হারামকে কখন ওঠাতে পারবে? যৌতুকের প্রচলন যারা রেখেছে তারা অভিশপ্ত, যারা যৌতুক নেই তারা অভিশপ্ত। আর নিরুপায় হয়ে যারা দেয় আল্লাহ জানে, হয়তো তারা মাজুর হইতে পারে, কারণ মেয়ের বয়স হয়ে গেছে, এখন 25-30 হয়ে যাচ্ছে, আর যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না, এমন পাপিষ্ঠ সমাজে বসবাস করে। আহ, তো সেই ক্ষেত্রে হয়তো নিরুপায়, আল্লাহ তাকে মাফ করবে। কিন্তু যারা নিচ্ছে এইভাবে, ওই গরিবের কাছে বা ধনীর কাছে হোক না কেন যৌতুক নিচ্ছে, তারা হারাম খাচ্ছে, তারা কাপুরুষ হারাম খাচ্ছে। সুতরাং এই মেয়েকে বিয়ের জন্য জাকাতের প্রশ্নটাই করা ভুল আসলে। বোঝা গেছে না? একমাত্র মেয়ের বয়স হয়ে গেছে, মেয়ে দেখতে সুন্দরী না, মেয়ের বয়স 30 আর দেখতেও ভালো না, আর কোনো ছেলে তেমন আসেও না বিয়ের জন্য, যৌতুক কিছু না দিলে বিয়ে হবে না, এইরকম ক্ষেত্রে হয়তো মজবুরি, যেমন মানুষ না খেয়ে মরে গেলে সেই ক্ষেত্রে হয়তো হারাম বিড়ালের গোস্ত, কুকুরের গোস্ত খেতে পারবে অতটা পরিমাণ যতটা খেলে বাঁচতে পারে। বুঝেছ? ওই রকম হইতে পারে। জি, আশা করি বুঝতে পেরেছি। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আওয়াজ আসেন আপনার। এখন কি ক্লিয়ার হয়েছে? এখন জি, এখন আপনার ক্লিয়ার সাউন্ড অনেক হচ্ছে? আস্তে আসতেছে, মাইকটা কাছে নিন এবং জোরে কথা বলুন। জি এখন কি আমার কথা পরিষ্কার আসছে নাকি? জি চেষ্টা করুন, একটু চেষ্টা করুন এখন। জি আম,
থেকে আমি ঢাকা বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন ছিল আম, এই তয়ফাতুল মানসুরা বা এই বিষয়টা নিয়ে আর কি। এক্ষেত্রে শাইখ আলবানী রহিমাহুল্লাহ সালাফি পরিচয় দেওয়াটাকে বাধ্যতামূলক বলেছেন, কিন্তু আহ, এর আবার প্রতি উত্তর হিসেবে মানে আমাদেরকে আমাদের সবসময় এরকম একটা যুক্তির সম্মুখীন হইতে হয় যে অনেকেই বলে, এবং এক্ষেত্রে ডক্টর জাকির নায়েকের উদাহরণ দিয়ে তারা নাকি বলেছেন যে সালাফিদের মধ্যে আপনি যে আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না তেমন। আপনার কথা একেবারে জি ক্লিয়ার নয়। আমি জি আব্দুর রহমান ভাই, আপনার ইকরাম ভাই, আপনি বুঝেন তাহলে এক্সপ্লেন করে দেন, আমি উত্তর দিচ্ছি। আর না হলে ওনাকে বলেন যে ঠিক করুক। এটা মনে হয় নেটের সমস্যা আছে অথবা কোনো সমস্যা আছে। জি জি আসলে সে তার কথা অস্পষ্ট, কিছু কথা বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করবো আপনার মাইকটা ঠিক করে নিন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমি নেক্সট আপনাকে সুযোগ করে দেবো একজনের পরে ইনশাআল্লাহ। তারপর যে আমি সুযোগ করে দিচ্ছি হাসিবুল, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। বলেন। সলাতে দাঁড়ালে আমার মনে হয় যেন বায়ু বেরিয়ে যায় এবং মজি বেরিয়ে হয়ে যায়। হম আমার করণীয় কি এখন? করণীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সালাত অবস্থায় মনে হচ্ছে যে বায়ু নির্গত হয়ে গেল অথবা মজি নির্গত হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াসরিফু লা ইয়ানসারিফ হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদা রিহান। অতক্ষণ পর্যন্ত সালাত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে আওয়াজ শোনার মাধ্যমে অথবা গন্ধ পাওয়ার মাধ্যমে, অথবা আওয়াজ গন্ধ পেল না কিন্তু উদ্দেশ্য হচ্ছে নিশ্চিত হওয়া, কনফার্ম হওয়া। আপনি ইয়াকিনের সাথে বলতে পারেন যে হ্যাঁ আমার আসলে বায়ু নির্গত হয়েছে, তাহলে তখন ছাড়বে না। সন্দেহ সন্দেহ মনে হচ্ছে, মনে করিয়ে না, এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। এইরূপে মজি বেরিয়ে গেছে, রস রস মনে হচ্ছে, ইয়াকিন হয়ে যাচ্ছে যে মজি বেরিয়ে গেছে, তাহলে আপনি সালাত ছেড়ে দেন, ওযু নষ্ট হয়ে গেছে, নামাজ হবে না। আর মনে হচ্ছে যে একটু কিরকম হয়ে গেল, এটা হয় সাধারণত কি জন্য, হয়তো আপনি সলাতের আগে স্ত্রীর সাথে আপনি গল্প করে এসছেন, আমোদ ফুর্তির গল্প করে এসছেন, বা স্ত্রীর সাথে কাছাকাছি ছিলেন আর তারপরে ভালোভাবে আপনি ইস্তিনজা করে ক্লিয়ার হয়ে আসেননি, অথবা আপনি নাজায়েজ কারোর সাথে ফোন আলাপ করছিলেন আর সেখানে এরকম হয়ে থেকে গেছে উজু করার পরে না। আপনার যদি এরকম কোনো কথাবার্তা কারোর সাথে হয়ে থাকে তারপরে আপনি ইস্তিনজা করবেন, যাতে ইস্তিনজা করে সাধারণত আর মজি পুনরায় আসেন। আর কারো আবার ব্যতিক্রম রোগ থাকতে পারে, তো অশ্বাসাও থাকতে পারে, আবার রোগেও থাকতে পারে যে যখন তখন মজি বেরিয়ে আসে একটু কিছু স্মরণ হইলে বা ওই খেয়াল আসলে। তো যাই হোক, যতক্ষণ আপনার ইয়াকিন না হবে, নিশ্চিত না হবেন যে মজি বেরিয়েছে, ততক্ষণ পর্যন্ত সালাদ ছাড়বেন না। আসল হচ্ছে আপনার উযু আছে, সুতরাং সালাদ কন্টিনিউ করতে থাকেন। জি জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে আবার আমি সুযোগ করে দেবো আব্দুর রহমান। জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করার চেষ্টা করুন। জি, শাইখ, এখন কি আমার কথা শোনা যাচ্ছে শাইখ? জি শোনা যাচ্ছে, বলেন। শাইখ, আমার প্রশ্ন শাইখ ওই তয়ফাতুল মানসুরা বিষয়টা নিয়ে আর কি। শাইখ, এই বিষয়ে আম, আমরা যখন সবাই আমাদেরকে প্রশ্ন করে সাধারণত যে আমরা কেন নিজেদেরকে সালাফি পরিচয় দিব, তখন আমরা শাইখ আলবানীর কথা বলি। এছাড়া আপনার কথাও বলি যে আপনি বলেছেন ওই যে যখন বিদাতীদের পরিবেশটা থাকবে না তখন আমরা শুধু মুসলিম পরিচয় দিলেই হয়ে যাবে, কিন্তু তখন তারা আবার পাল্টা আমাদের প্রতি প্রশ্ন করে, এবং এই ক্ষেত্রে তারা ডক্টর জাকির নায়েকের একটা উদ্ধৃতি দেয়। তিনি এক জায়গায় বলেছেন যে আপনি যদি নিজেকে সালাফি বলতে চান নিজ বিদাতীদের থেকে আলাদা করার জন্য, সেই ক্ষেত্রে সালাফিদের মধ্যেও তো অনেকগুলা ভাগ আছে, কেউ হচ্ছে কুতুবি, কেউ হচ্ছে সুরুরি, কেউ হচ্ছে মাদখালি। তো আপনি কোন দিকে যাবেন? তো আসলে শাইখ, এই বিষয়ে তো আমাদের কোনো জ্ঞান নাই। এই ক্ষেত্রে কুতুবি এবং সুরুরি এবং মাদখালি বলতে আসলে মূলত কি বোঝানো হয়, এবং এই ক্ষেত্রে আসলে আমাদের কি করণীয়, এই বিষয়টা যদি একটু বলতেন তাহলে খুবই উপকৃত এই হতাম। বিষয়ে জাকির নায়েক সাহেব ভুল বলেছেন। মুসলিম বলে শুধু পরিচয় দিতে হবে, ভুল। মুসলিম বলে তখন পরিচয় দেবো যখন হানাফি, শাফি, মালিক, হাম্বলি, নকশবন্দি, চিশতি, কাদেরি, মুজাদ্দিদি আর রেফাই, আর তারপরে আপনার এইসব ইখওয়ানি, জামাতি, তবলিগি না থাকবে। সমস্ত এই সব ফিরকাগুলি যখন এক হয়ে যাবে, এদের নামগুলো মানুষের সাথে সম্পর্কিত বা স্থানের সাথে সম্পর্কিত, এইসব নামগুলি যখন তারা মুছে ফেলবে তখন বলবে যে আমরা সবাই মুসলিম। বোঝা গেছে না?
তো যখন যারা ভ্রান্ত তারা নিজের মুসলিমের সাথে প্লাস একটা নাম লাগিয়েছে যে আমরা আশআরি মুসলিম, তো আমরা মাতুরিদি মুসলিম, তো আমরা হচ্ছি আপনার ওই কি বলছে ওই তবলিগি কওমি মুসলিম, আমরা হচ্ছে দেওবন্দি বেরলভী মুসলিম। তো এইরকম যখন তারা নাম রেখেছে, তো আমরা আহলুল হাদিস কোরআন সুন্নাহর অনুসারী বলছি, তাতে কেন গায়ের জ্বালা? কথা বোঝা গেছে? সুতরাং ভেজালের মধ্যে খাঁটিকে চিহ্নিত করার জন্য প্রয়োজন আছে, কিন্তু যেখানে ভেজাল নাই, যেমন সৌদি আরবে ভেজাল নাই, সেখানে যদি যেখানে সেখানে আহলুল হাদিস নাম বলার কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ এখানে ভেজাল নেই। কিন্তু যেখানে ভেজাল থাকবে সেই ভেজালের মধ্যে খাঁটিকে অবশ্যই চিহ্নিত করতে হবে। জাজাকাল্লাহ খায়ের। আমরা প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ইনশাল্লাহ আমরা এখন থেকে একটা বা দুইটা প্রশ্নের মাধ্যমে ইনশাল্লাহ আজকের প্রোগ্রাম শেষ হবে। এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম শেখ আসসালাম শোনা যাচ্ছে? রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি, শোনা হ্যাঁ, যাচ্ছে। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার জি প্রশ্ন হচ্ছে যে আমার ঈদের নামাজ নিয়ে, যে আমার আশপাশে কোনো সহিহ কোনো মসজিদ, জি আমি এই মসজিদ নেই বলে আমি মানে না মসজিদে নামাজে যাই না, কারণ বেদাতি মসজিদ বেশি। তো অনেকে বলে যে আপনাকে বেদাতিও যেতেই হবে, তো ওটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। বেদাতি মসজিদ বলতে যারা বেদাতি দুই রকম আছে। বড় বেদাতি যেমন যারা মাজার পূজারী, বেরেলভি, রেজভি, হ্যাঁ, অথবা শিয়া, যদি এমন হয় তাহলে তাদের মসজিদে আপনি ঈদ কেন, ফরজ ফরজ সালাতেও পুরুষরাও যাবেন। জি, কারণ তাদের পিছনে সালাত হবে, তাদেরই সালাত ঠিক হয় হয় না, শুদ্ধ হয় না, তখন তাদের পিছনে ইক্তেদাস হয় না। কিন্তু যারা বড় শিরকে না বিভিন্ন বেদাতে, যেমন দেওবন্দি, তবলিগি, ইখওয়ানি, তাদের মসজিদ রয়েছে, কিছু বেদাত রয়েছে, নিয়তের বেদাত রয়েছে, সম্মিলিত মোনাজাতের বেদাত রয়েছে, কিন্তু তারা শিরকের দিকে আহ্বান করে, মাজার পূজার দিকে আহ্বান করে না, তাহলে তাদের পিছনে সালাত জায়েজ আছে। হ্যাঁ, যেমন ফাসেকের পিছনে, যারা চোর ডাকাত, হ্যাঁ, হারাম খায়, তাদের পিছনে সালাত জায়েজ আছে। বোঝা গেছে না? ঠিক ওইরকম জায়েজ আছে। সুতরাং আপনি যাবেন ঈদের সালাত পড়তে। আর ঈদের সালাত পড়তে মহিলাদের যাওয়া ফরজ না সুন্নত, এটা একটা দেখার বিষয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শুধু বলছেন যে এটি মহিলা হোক পুরুষ হোক বছরের ফরজ। বাকি অধিকাংশ ওলামারা বলছেন ঈদের সালাত সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। কেউ যদি নাও যায় তাহলে সুন্নাতে মুআক্কাদা, সে গুনাহগার হবে না। বিশেষ করে মহিলা বাড়িতে 2 রাকাত পড়ে নেবে। যদি দেখেন যে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, হ্যাঁ, যে দূরে হওয়ার কারণে, অথবা এরা বড় বেদাতি সেই জন্য, আর শিরকি আকীদা রাখে এরা, তো আপনি 2 রাকাত বাড়িতে পড়ে নেবেন। আর বাড়িতে যদি আরো মেয়েরা থাকে তাদেরকে নিয়ে একসাথে, মহিলারা একসাথে 2 রাকাত সালাত পড়ে নেবেন। জি, আল্লাহু আ'লাম। আজকে এই প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন মুস্তাকিম মোল্লা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। স্যার, আমি বর্ধমান থেকে বলছি। আমার হুম। প্রশ্ন হচ্ছে বর্ধমান থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে পশু জবাই ক্ষেত্রে। আমি পশু জবাই করার জন্য কি পশুটা যখন ফেলবো তখন কি উত্তর দক্ষিণ করে ফেলে পশ্চিম মুখে ছুরিটা চালাবো? এটা কি শরীয়ত মতো কিছু বিধান আছে, নাকি যে কোনো দিকে মুখে করলেই হবে? কেননা কোরবানির সময় আমাদের এটা খুব অসুবিধা হয়, যখন গরু ফেলতে যায় দেখা গেলো খুব পশ্চিমে পড়ে গেল। কিছু মানুষ আছে বলে যে ওটাকে তুলে উত্তর দক্ষিণ করে তারপরে জবাই করতে হয়। হ্যাঁ, খুবই অসুবিধা হয়। তা এটা কি কোন দিকে কিভাবে করতে হবে একটু বললে ভালো হতো। একটি হাদিস রয়েছে মুস্তাহাব, ওয়াজিব ফরজ নয়, মুস্তাহাব হচ্ছে পশুকে কিবলামুখী করা। পশুকে তাহলে উত্তর দক্ষিণ করে ফেলে আর তারপরে পশুটাকে মুখমণ্ডলটা ফিরিয়ে দেবেন কিবলার দিকে। বোঝা গেছে? আর তারপরে জবাই করবেন। সহিহ বুখারীতে হাদিসটি এভাবে এসেছে। সুতরাং এটি সুন্নত কাজ, মুস্তাহাব কাজ, এটি ওয়াজিব নয়। কেউ যে কোনো দিকে, এমনকি পশু পালাচ্ছে সে অবস্থায় যদি রক্ত ঝরিয়ে দেয় আর তারপরে মারা যাবে বিসমিল্লাহ বলে, হ্যাঁ, তার উপর আঘাত করলো, যেমন শিকার করার ক্ষেত্রে সাধারণত করে থাকে, অথবা যে পশু হাতছাড়া হয়ে গেছে, পালিয়ে চলে যাচ্ছে, ধরতে পারছেন না, আঘাত করার এমন ভাবে মারলেন যে তাতে সে বিসমিল্লাহ বলে অস্ত্র ছুড়লেন, তাহলে হালাল হয়ে যাবে। মা আনহারাদ দাম ওয়াজাকারা ইসমাল্লাহ, যাতে রক্তপাত হয়, রক্ত ঝরিয়ে দেয় এবং আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ফাকুলহু, সেটা খেয়ে নাও। সেটা যদি তারপরে মারা যায়
তখন খেয়ে দাও, কোনো অসুবিধা নেই। সুতরাং যে কোনো দিকে মুখ করে আপনি জবাই করতে পারেন, আপনার মুখ যেদিকে হোক না কেন, আর পশুর মুখ যেদিকে হোক না কেন জবাই করা যায়। আল্লাহ তাআলা আলাম। শুধু মুস্তাহাব পশুর মুখমণ্ডল কেবলার দিকে ফিরিয়ে দেওয়া, এতটুকু। জাজাকাল্লাহ খায়ের শেখ। আজকে এখানে শেষ করবে ইনশাল্লাহ, অনেক সময় হয়ে গেল। জি জি জি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা। দোয়া করে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আজকে থাকলেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ রাব্বুল তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ বরকত দান করেন। সমস্ত বালা মুসিবত থেকে যে যেখানেই থাকেন না কেন আল্লাহ হেফাজত করেন। এবং যেসব ভাই বোনেরা আমাদের সাথে বিশেষভাবে থাকলেন, হজ করতে পারেননি, তাদেরকে আল্লাহ হজের তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা হজ করেছেন তাদের হজ কবুল করেন, আর বেশি বেশি নফল করার তৌফিক দান করেন। আর যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি আগে রাখার তৌফিক দান করেন। ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তকে আল্লাহ সহজ করেন এই প্রতিকূল অবস্থায়। আর জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। আমরা যেন জালেমও না হয়, কারো জুলুম যেন আমাদের দ্বারা না হয়, আর আমরা কারো জুলমের শিকার মজলুমও না হয়, আল্লাহ যেন হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাজাকাল্লাহ খাইরান শেখ। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে আগামী প্রোগ্রাম সম্পর্কে শুরুতে আমাদের সম্মানিত শেখ